জাকির ভাইরা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই, বিশ্ব জাকির মঞ্জিল যে ওরস শরীফটা হয়, এই ওরস শরীফের মধ্যে নামাজ পড়া হয়। অনেকে মনে হয় দরবার শরীফে যান না, কারা কারা গেছেন হাত তুলেন তো। সুবহানাল্লাহ, হাত নামান। সবাই তো গেছেন, জবাব তো আসলো না। সবাই একটু হাত তুলে বলেন, বিশ্ব জাকির মঞ্জিলে যে ওরস শরীফ হয়, এই ওরস শরীফে শরীয়ত আছে না নাই? হয় না? আবার বলেন, নামাজ হয় না? হয় না? পর্দা আছে না নাই? জিকির হয় না? কেন হয়? সবাই বলেন, সবাই বলেন। দরবার শরীফের নামাজ কাজা করার জন্য বিশ্বলি খাজা ফরিদপুরি বলেছে? সবাই কোন বলছে? এখন কেউ যদি মেসাল, এক্সাম্পল, দিস ইজ দ্য মেসাল, এটা হচ্ছে এক্সাম্পল, আপনাদের উদাহরণ দিতেছি। কেউ যদি দরবার শরীফে, চরমনায় দরবার শরীফে যায়, এরপর ওখান থেকে এসে দাড়িপাল্লায় মাপ কমায় দেয়, ওজনে কম দেয়, এই জন্য কি আপনি পীর সাহেব হুজুরকে, চরমনায় পীর সাহেব হুজুরকে দায় দিতে পারবেন? সবাই বলেন, দিতে পারবেন? কেউ যদি সারসিনা দরবার শরীফে যায়, সেখান থেকে এসে দাড়ি কামলায় অথবা দাড়ি কেটে ফেলে, এর দায়ভার কি সারসিনা হুজুর নিবে? আপনি তাকে দায় দিতে পারবেন? তো একই কথা, বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলা জান যখন সবক দেয়, তরিকা প্রদান করে, বলে বাবা জাত পাকের কসম খেয়ে বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো। এরপরে বলতেছেন, নিজের নামে বলে না, কার নামে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশকে মুহাম্মাদি গলে ফাঁসি যদি হয় গো, ইশকে মুহাম্মাদি গলে ফাঁসি যদি হয় গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো, ইমান আমার মহব্বত নবী মুস্তাফার গো। পীর কেবলা জান হুজুর এই ছন্দগুলো কেন্দ্রে কেন্দ্রে চোখে পানি ছেড়ে ছেড়ে আমাদেরকে, যারা প্রবীণ জাকির ভাই আছে তাদেরকে শোনাইতেন। জাকির ভাইরাও কাঁদতেন, হুজুর কেবলা জানও কাঁদতেন। আসলে যে এই রসের মধ্যে, যে এই প্রেম দরিয়ার মধ্যে ডুব দেন নাই, আসলে সে বুঝতে পারবে। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 সালের দাওয়াতি আজিমুশান ইসলামী জলসার এই মজলিসের ভিতরে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই হাত তুলে বলেন, খুশি না বেজার? সবাই খুশি? তাহলে একটা তাকবীর হয়ে যায়, নারায়ে তাকবীর। অনেকে মনে হয় তাকবীর দেওয়ার জন্য ভয় পাইতেছেন। আমাদের জবানের মালিকের নাম কি? হয় না? সবাই বলেন। আচ্ছা, আমি একটু অল্প সময় আপনাদেরকে বিরক্ত করি। সামনের আমার ডাইন হাত বরাবর যতগুলো মানুষ আছে, আপনারা এই পাশের লোকজন একটু চুপ থাকবেন আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্য। ডাইন পাশে যারা আছে আপনারা একটু তাকবীর দিয়ে বলেন তো, আপনারা কারা অ্যাটেনশন আছেন? নারায়ে তাকবীর। এতক্ষণ কাদের আওয়াজ শুনলাম, মনে হয় তো এই কয়জনই বলতেছেন। আচ্ছা, এই পাশের একবার একটু টেস্ট করি, আপনারা একটু জবান বন্ধ রাখেন। আমার বাম পাশের আলেম ওলামা, আমাদের বড় ভাই, সিনিয়র ভাইরা বসা, দেখা যাক কারা জিতে। নারায়ে তাকবীর। সর্বনাশ, এই পাশে বেশি মনে হইতেছে না? ও, আপনারা অ্যালার্ট ছিলেন না। আপনাদের শেষবারের মতো অ্যালার্ট করার জন্য এইবার আপনাদের ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার সমানে সমানে একসাথে বলেন তো, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, মাযহাবে খাজা বাবা, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। এখন একটু জোশ আসতেছে মনে হচ্ছে না? তো জবানটা ছেড়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, ওরে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জাকির ভাইরা, আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই, বিশ্ব জাকির মঞ্জিল যে উরুস শরীফটা হয়, এই উরুস শরীফের মধ্যে নামাজ পড়া হয়। অনেকে মনে হয় দরবার শরীফে যান না, কারা কারা গেছেন হাত তুলেন তো। সুবহানাল্লাহ, হাত নামান। সবাই তো গেছেন, তো জবাব তো আসলো না। সবাই একটু হাত তুলে বলেন, বিশ্ব জাকির মঞ্জিলে যে উরুস শরীফ হয়, এই উরুস শরীফে শরীয়ত আছে না নাই? হয় না? আবার বলেন, নামাজ হয় না? হয় না? পর্দা আছে না নাই? জিকির হয় না? গান হয়? সবাই বলেন, সবাই বলেন। দরবার শরীফের নামাজ কাজা করার জন্য বিশ্বলি খাজা ফরিদপুরি বলেছে? সবাই কোন বলছে? এখন কেউ যদি মেসাল, এক্সাম্পল, দিস ইজ দ্য মেসাল, এটা হচ্ছে এক্সাম্পল, আপনাদের উদাহরণ দিতেছি। কেউ যদি দরবার শরীফে, চরমনায় দরবার শরীফে যায়, এরপর ওখান থেকে এসে দাড়ি পাল্লায় মাপ কমায় দেয়, ওজনে কম দেয়, এই জন্য কি আপনি পীর সাহেব হুজুরকে, চরমনায় পীর সাহেব হুজুরকে দায় দিতে পারবেন? সবাই বলেন, দিতে পারবেন? কেউ যদি সারসিনা দরবার শরীফে যায়, সেখান থেকে এসে দাড়ি কামলায় অথবা দাড়ি কেটে ফেলে, এর দায়ভার কি সারসিনা হুজুর নিবে? আপনি তাকে দায় দিতে পারবেন? তো একই কথা, বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলা জান যখন সবক দেয়, তরিকা প্রদান করে, বলে বাবা জাত পাকের কসম খেয়ে বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব। এরপরে বলতেছেন, নিজের নামে বলে না, কার নামে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নাম? নবীর নাম। জোরে কোন, কার নাম? নবীর নাম। যে কালেমা আপনি পড়লে মুসলমান, অস্বীকার করলে মুনাফিক। কথা কোন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ কখনোই আপনি মুসলমান হন না ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস স্থাপন না আনবেন। জোরে কোন ঠিক না বেঠিক? তা আমার পীর কেবলা জান হুজুর যেই সবকে যেইভাবে তরিকা দিলেন শাহাদাত আঙ্গুলি দিয়া, আপনারা বলেন এই নামটা কি আমার পীরের নাম না নবীর নাম? সবাই বলেন, কার নাম? তা আপনি যখন তরিকা ভুক্ত ছিলেন, তখন রাসূলুল্লাহ তরিকা ঢুকলেন, রাসূলুল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলেন। যখন আপনি আত্মশীল তরিকা ছেড়ে দিতে যাবেন, বলেন তরিকা ছাড়তেছেন না নবীর কালেমা ছাড়তেছেন? নবীর কালেমা। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। কারণ আমার পীর কেবলা জান হুজুর এমন একটা কালেমার মধ্যে আপনাকে ওয়াদা করাইলো, এমন একটা কথার মধ্যে আপনাকে জবাবদিহিতার অঙ্গীকার নিল, যেটা ছাড়ার মতো কোনো অবস্থা, প্রিয় ভাইয়ের আমার, কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়বেন না, এই দায়ভার আমার পীর নিবে না, এই দায়ভার আমার হুজুর নিবে না। কারণ হুজুর কেবলা জান তরিকা দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার মুরিদ, সে আমার মুরিদ। বাবা উপযুক্ত মেয়েদেরকে পর্দা করাবা, বাবা শরীয়ত মেনে চলবা, এমন কোন কর্মকাণ্ড করবা না যার জন্য শরীয়ত বেখালাফ কাজ হয়ে যায় অথবা আপন পীরের বদনাম হয়। প্রিয় ভাইরা আমার পীর কেবলা জান হুজুর এর জীবনও যদি আপনারা দেখে থাকেন, হুজুর কেবলা জানের প্রত্যেকটা জাকের দিনের এক একটা কারামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কুমিল্লা থেকে কত মানুষ যায়, বিভিন্ন জায়গা থেকে কত মানুষ যায় বিশ্ব জাকির মঞ্জিলে দেখার জন্য যায়। দেখার পর দেখা যায় যা শুনেছে আর বাস্তবিক যা দেখতেছে আকাশ আর পাতাল পার্থক্য। যেরকম ঠিক না বেঠিক? বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পর আমার সাথে অনেক জাকির ভাই বা অনেক মুসলমানের পরিচয় আছে যারা বায়াত গ্রহণ করে নাই, বিশ্ব জাকির মঞ্জিলে যায়। তো জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বায়াত গ্রহণ করেন নাই, এরপরও কেন আসেন? বলে, ভাই আল্লাহি আল্লাহর কসম, বিশ্ব জাকির মঞ্জিলে যখন আল্লাহ আল্লাহ জিকির হয় তখন আমার দিলের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্ব জাকির মঞ্জিলে যখন রহমতের সময় আল্লাহকে ডাকা হয়, আল্লাহ ইয়া ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। এইভাবে যখন ডাকা হয় তখন মনে হয় দিলের মধ্য থেকে কি যেন একটা জিনিস আমার বের হতে যাচ্ছে, কেমন যেন একটা ধাক্কা মারে, মহব্বতের ধাক্কা। আর সুবহানাল্লাহ। প্রিয় জাকির ভাইরা, দিলের কান্না লাগে শুনে
সংক্ষেপ। মানুষ তিনটা জিনিস মানুষের জন্য অপেক্ষা করে, তিনটা বিপদ। সেটা হলো কবর, ইয়াউমুল বারযাখ, কবরের জগৎ। আর 3 নাম্বারটা সেটা হলো ইয়াউমুল হাসর, কিয়ামতের ময়দান, পুলসিরাতের ময়দান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হুজুর কেবলাদান বললেন, বাবা পরবর্তী মুহূর্তের খবর আপনার আমার কারণে জানা নাই। নিঃশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক মুহূর্তে আল্লাহর স্মরণ করো, কেননা পরবর্তী মুহূর্তে আপনার আমার জীবনে কি বহন করে নিয়ে আসতেছে তা তো আমাদের কারো জানা নাই। জোরে বলেন না ঠিক না বেঠিক? এই জন্য হুজুর বলতেন, বাবা রহমতের সময় উঠবেন বাবা। এই তরিকতের প্রথম রহমত থেকে কর্মকাণ্ড শুরু হয়। জোরে কান ঠিক না বেঠিক? মক্কা মদিনার পরে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে সেই 1354 বঙ্গাব্দে 3টার সময় যে রহমতের ঘন্টার চালু হয়েছে, কোরআন পাক থেকে তেলাওয়াত শুরু হয়েছে, আল্লাহকে ইয়া আল্লাহু ইয়া রহমান বলে ডাকা শুরু হয়েছে, নবীকে ইয়া রাহমাতুল লিল আলামিন বলে চোখের পানি ফেলায় ফেলায় কান্না শুরু হয়েছে, আল্লাহকে ডেকে ডেকে জিকির করা হয়েছে। এখনো চালু আছে না বন্ধ হয়েছে? সবাই বলেন বন্ধ না চালু আছে? এটা কিয়ামত পর্যন্ত চলবে। কেন চলবে? কারণ হচ্ছে এটা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। সুবহানাল্লাহ। অনেকের আমার উস্তাদ মহোদয়ের কাছে প্রশ্ন করতেছিলাম যে বয়স কম উস্তাদ, এই বিষয়ে কেন আমরা কথা বলি না, এই বিষয়ে কোনো জবাবদিহিতা করি না, যেই কথাগুলো জাকেরদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। অনেক কথা আছে না বিভ্রান্ত ছড়াইতেছে দরবার শরীফ নিয়ে, কেউ আছে না নাই? কিছু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। উস্তাদ বলল, বাবা শোনো হে ছাত্র, বিশ্ব জাকের মঞ্জিল এটা শুধু সমুদ্র নয়, এটা মহাসমুদ্র। আরো জোরে। মহাসমুদ্রের মেসাল এরকম যে ওই মহাসমুদ্রের ভিতরে যদি 10-12টা 100টা তিঙ্গির হাঙর, এরপরে কুমির, গরু, ছাগল 100-200 ফেলাই দেওয়া যায়, মুহূর্তের ভিতরে তাদের অস্তিত্ব পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে বিশ্ব জাকির মঞ্জিলের 2-1জন বদনাম করে, বিশ্ব জাকির মঞ্জিলকে বুঝতে না পেরে, বিশ্ব জাকির মঞ্জিলের শান শওকত তরিকতের তাসাউফের জ্ঞান লজ্জত করতে না পেরে কেউ যদি বিশ্ব জাকির মঞ্জিলের বদনাম করে, বাবা এটা সেই মহাসমুদ্রের তিমির হাঙরের চাইতে আর কিচ্ছু না। বাবা এই সমুদ্র হচ্ছে মহাসমুদ্র। এখানে কে গেল কে আসলো এইটা দেখার টাইম। বাবা এই দরবারের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ, এই দরবারের বন্টনকারী হচ্ছে মদিনাওয়ালা, আর এই দরবারের পাহারাদার বিশ্বওয়ালি খাজা ফরিদপুরি। জোরে কর সুবহানাল্লাহ। তোমরা যাইয়া দেখো না জাহার হয় না ফরিদপুরের 18তে পীর কামেল সে একজন, বলেন পীর তোমরা যাইয়া দেখো না জাহার হয় না তুলনা, বলেন তোমরা যাইয়া দেখো না জাহার। আমার ওয়াজ হয়তো আপনারা ইন্টারনেটে আমার নাম সার্চ দিলে, ফেসবুকে সার্চ দিলে পাবেন। ঘন্টার পর ঘন্টা ওয়াজ বলি। এখানে চেয়ারে বসে বড় ভাইদের সামনে কথা বলা বেয়াদবি হচ্ছে, এই জন্য আর সামনে না বাড়ি আমার অগোছালো অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।